হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে তো পাচ্ছ টোটোতে করে যাওয়ার জন্য বেরিয়ে রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি। আমরা এসেছি মঠে, আমাদের এখানে মঠে উৎসব হচ্ছে, সেখানে এসেছি। আগের বছরে এসেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওতে। এবছর সবার সঙ্গে চলে এসেছি। দেখতে তো পাচ্ছ কত জনের ভিড়, পুরো রাস্তায় লাইন লেগে আছে, প্রতি বছরের না এবছরেও। তো যাই হোক না কেন, আমরা মঠে পৌঁছে গেছি। পৌঁছেও ভিড় ঠেলে মন্দিরের কাছে যে যাচ্ছি সবাই মিলে। দেখতে তো পাচ্ছ কতটা ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি ভেতরের দিকে। এটা হচ্ছে আমাদের এখানকার মঠের মন্দির। একদিক দিয়ে সবাই খেয়ে আসছে, মানে খেয়ে সেদিক দিয়ে পেছন দিয়ে আসছে, আর এদিক দিয়ে সবাই যাচ্ছে খেতে। আর এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, দেখতে তো পাচ্ছ সবাই কিনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, মন্দিরের ভেতরের দিকে এবার ঢুকবো। তো এখানে দেখতে পাচ্ছ মহারাজের ছবি নিয়ে বসছেন। এখানে মহারাজের ছবি নিয়ে বসছেন। তারপর এখানে মানে কি সারা বছর অনেক ভক্তরা থাকেন এখানে, মানে এখানে সাইডে একটা থাকার জায়গা আছে, সেখানে সারা বছর ভক্তরা এখানেই থাকেন। দেখতে তো পাচ্ছ এখানে কতজন বসেও আছে এখনো। তো এটা হচ্ছে আমাদের এখানকার রাধাকৃষ্ণ মন্দির, মঠের মন্দির। দেখতে পাচ্ছ সবাই মিলে এসছি, একটু ঠাকুর প্রণামটা করে নিব, তারপর বাইরের দিকে চলে যাব। সবাই এখানে হাত পেতে নিচ্ছে, দেখতে পাচ্ছ স্নান জল সবাই নিচ্ছে। আর এই যে জায়গাটা, এখানেই সব ভক্তরা থাকেন মানে সারা বছর। এখানে বোন আর আমি, দেখতে পাচ্ছ প্রণাম টুনাম সেরে তারপর বাইরে চলে এলাম। এখানেও খাচ্ছেন অনেকজন। তারপর আমরা চলে এলাম, আমাদের খাওয়ার ব্যবস্থা যেখানে হয়েছে সেখানেই চলে এলাম। দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে ভিড় ঠেলে পুরো ভেতরে এসেছি। অনেক কষ্ট করে তো ভেতরে আসতে পেরেছি, কি আর বলবো তোমাদেরকে। তারপর আমরা এখানে বসে পড়েছি, সেদিক দিয়ে আবার একটা জায়গায় একটা স্টেপে সবাই ঢুকছে। দেখতে পাচ্ছ কতটা ভিড় ঠেলে ঠেলে ঢুকছে। আমরাও অনেকটা ভিড় ঠেলেই ঢুকে এসেছি, দিয়ে বসছি। এখনো খাওয়ার পড়েনি, আগে সে সাইডেরটা ঢুকিয়ে নিলে তারপর একসঙ্গে সবাইকে খাবার দেবে, এই জন্যই এখনো এখানে খাওয়ার পড়েনি। তাই আমরাও বসছি। বসে বসে বোন একটু ভিডিও করেছিল যে কতটা ভিড় হয়েছে, তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছ যে কতটা ভিড়, একটু ছেড়ে দিলেই সব ভিড় ভেঙে চলে আসে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে আমি তোমাদের পুরো ব্লগটাই শুধু শেয়ার করব, শুধু খেতে যাওয়া আর খেতে যাওয়া, মৎস্য খেতে যাওয়ারই ব্লগটা। এইভাবেই পুরো ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছ শুধু মৎস্য খেতে যাওয়া। মঠে গেলাম মৎস্য খেতে, দেখতেই তো পেলে। আবার একটা জায়গায় চলে এসেছি মৎস্য খেতে। সরস্বতী পুজোর উপলক্ষে এখানে মৎস্য হচ্ছে। এইভাবে আমাদের গ্রামে পুরো সারা বছর মৎস্য হতেই থাকে। এই মাসে অনেকগুলো মৎস্য খেয়েছি, আরো হবেও এর পরের মাসগুলোতে, আমাদের পুজোতেও হবে। তো যাই হোক, এখানে প্রথমেই এসেই মহাপ্রভুকে দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। দেখতেই তো পাচ্ছ এখানে মহাপ্রভুকে প্রণাম করে তারপর খাওয়ার দিকে চলে যাব। আমরা এসেছি প্রায় 10:30 11টার মতো বাজে। এখন অনেকটাই ভিড় হালকা হয়ে গেছে। আমরা জেনে শুনেই এসেছি যে একটু দেরি করে যাব, দিলে ভিড় হালকা হয়ে যাবে। ভিড় ঠেলে খেতে পুরো বিরক্ত লাগে, কি আর বলবো বন্ধুরা, তার জন্য দেরি করে এসেছি। তো এসেই দেখতে তো পাচ্ছ খেতে বসে পড়েছি, একটুখানি দাঁড়িয়ে তারপর খেতে বসে পড়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলেও এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটাতে তেমন কোনো ইন্টারেস্টিং পার্ট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তোমাদের সামনে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে তুলে ধরতে পারলাম না। তো যাই, যদি ভিডিওটা একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তো টাটা বন্ধুরা।